জয় শুভ নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা চলে এলাম আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও। হ্যাঁ, আপনারা ঠিকই দেখেছেন, আপনার রাশি বৃষ রাশি। আপনাদের আগামী মে মাস 2024 কেমন যেতে চলেছে তার মান্থলি প্রেডিকশন, মান্থলি রাশিফল আপডেট আমরা নিয়ে চলে এলাম। আপনাদের নবগ্রহের স্থিতি, তার দৃষ্টি এবং গোচরের উপর ডিপেন্ড করে আমরা বিশ্লেষণ করব এক্স্যাক্ট কী ঘটনা ঘটতে পারে। তো সেটার আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তবে আপনারা ডিটেলসে জানতে পারবেন। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। ভিডিওর শুরুতে একটা লাইক করবেন, কমেন্টে হর হর মহাদেব লিখে কমেন্ট করতে ভুলবেন না। এতে মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। তো চলুন এখন আমরা মূল আলোচনায় যাই। সবার প্রথমত হচ্ছে যে কি আপনার নবগ্রহের স্থিতি, 9টি গ্রহের পজিশন কোথায় কেমন রয়েছে। তো বৃষ রাশি দেখতেই পাচ্ছেন, আপনার প্রথম ঘরে উপস্থিত বৃহস্পতি, তারপরে আপনার 5 নম্বর ঘরে উপস্থিত কেতু, আপনার 10 নম্বর ঘরে শনিদেব, 11 নম্বর ঘরে রাহু, মঙ্গল, বুধ এবং 12 নম্বর ঘরে শুক্র এবং সূর্য উপস্থিত। আমরা পাশে লিখে রেখেছি গ্রহের গোচর কবে হয়ে যাবে। 11 মে বুধ মিন থেকে মেষ রাশিতে যাবে, 14 মে সূর্য মেষ থেকে বৃষ রাশিতে যাবে, আর 19 মে শুক্র মেষ থেকে বৃষ রাশিতে চলে যাবে। অতএব আপনাদের এইখান থেকে কি কি ফল পেতে সক্ষম, আপনাদের ব্যবসা, কেরিয়ার, ভাগ্য, বিজনেস, আপনার বিবাহিত জীবন, প্রেম জীবন, স্বাস্থ্য, পড়াশোনা, প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব। অবশ্যই আপনারা দেখতে থাকুন। সর্বপ্রথম আমরা আলোচনা করেছি যে আপনার ব্যবসা কেমন যাবে। আপনার ব্যবসা হচ্ছে কি 7 নম্বর ঘর থেকে দেখা হয়। অতএব আপনার 7 নম্বর ঘরের যে অধিপতি গ্রহ হচ্ছে সে হচ্ছে মঙ্গল, উপস্থিত রয়েছে 11 নম্বর ঘরে, মানে কি লাভের ঘরে উপস্থিত, তবে রাহুর সঙ্গে রয়েছে। তো যেটা ব্যবসার অনুপাতে যেটা লক্ষ্য করা যাবে যে কি ব্যবসা ক্ষেত্রে ভালো যাবে, ব্যবসায় আরও বেশি ভালো যাবে 20 মে পর্যন্ত, 20 মের আগে পর্যন্ত আপনাদের ব্যবসা খুব ভালো যাবে। তারপরে কিছুটা কম যেতে পারে আর কি, মানে ব্যবসা ওভারঅল খুব ভালো, নতুন আইডিয়া পাবেন। 7 নম্বর ঘরে অলরেডি বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তো সেখান থেকে আপনারা যেটা দেখা যাচ্ছে কি ডেলি ইনকাম বেসিস যদি কোনো কাজ করতেন সেক্ষেত্রে আপনাদের খুব ভালো হবে। তো অতএব আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি থাকবে। আপনি ব্যবসায় যে কোনো রকমের বিনিয়োগ যদি করতে চান তো করতে পারেন, তবে খুব বড় অঙ্কের বিনিয়োগটা একটু দেখে চলবেন। এরপর আসছি আপনাদের কেরিয়ারে কি ফল পেতে সক্ষম। কেরিয়ার দেখা হয় 10 নম্বর ঘর থেকে। অতএব 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ হচ্ছে গিয়ে শনিদেব, আর শনিদেব নিজেই 10 নম্বর ঘরে উপস্থিত। অতএব আপনার সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি খুবই ভালো যেতে চলেছে, কারণ শনিদেব যেখানে রয়েছে সেখানে কোনো রকম আর অন্য কোনো পাপী গ্রহের দৃষ্টি নেই, যার ফলে কিন্তু বেশ ভালো ফল পাবেন। আপনার কর্মক্ষেত্রে বেশ ভালো উন্নতি হবে। আপনি কোনো যদি পরিবর্তন করতে চান করতে পারেন, আপনি যদি কোনো রিস্ক নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন, মানে ধরুন কোনোভাবে রিস্ক নিয়ে কোনো কাজ করবেন ভাবছেন তো সেক্ষেত্রে আপনারা নিতে পারেন। সময়টা আপনাদের ভালো যাচ্ছে, ভালো পরিবর্তন আনবে। বড় কাজ করতে পারেন, তাদের ক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে। তারপরে বৃহস্পতির দৃষ্টি অলরেডি রয়েছে সেই ঘরে, আর আপনার 11 নম্বর ঘরের যেহেতু বৃহস্পতি রাশি নিজে, তো সেখানে এখন উপস্থিত সে 11 নম্বর ঘরে। অতএব 11 নম্বরের রাশি 1 নম্বরে উপস্থিত, তাই আপনার লাভবান হওয়ার সুযোগ থাকবে, কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার 9 নম্বর ঘরে পড়ছে, মানে ভাগ্যের ঘরে পড়ছে, যার জন্য কিন্তু আপনার ভাগ্যটা খুব ভালো যাবে। কেরিয়ারের ক্ষেত্রে নতুন কেরিয়ার অপশন চুজ করতে চাইলে অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে। আপনারা শুধু একটা বিষয় খেয়াল রাখবেন, কথাবার্তা বলার সময় একটু বুঝে কথা বলবেন। যেহেতু বুধ রয়েছে আর রাহুর সঙ্গে রয়েছে, তো সেখানে আপনাদের কেরিয়ারে কিছুটা সমস্যা তৈরি করতে পারে, মাঝে মধ্যে মত পার্থক্য তৈরি করবে, তো সেটা একটু ধ্যান রাখবেন। আর ওভারঅল আপনাদের খুবই ভালো যাচ্ছে, উন্নতি খুব ভালো থাকবে। এরপরে আসছে কি আপনাদের ভাগ্য কেমন যেতে চলেছে। 9 নম্বর ঘর থেকে দেখা হয় ভাগ্য। এবারে 9 নম্বর ঘর হচ্ছে যে কি 9 নম্বর ঘরের অধিপতি যে হচ্ছে সে হচ্ছে শনিদেব, আর শনিদেব নিজের ঘরে রয়েছে, 10 নম্বর ঘরে রয়েছে। যেটা লক্ষ্য করা যাচ্ছে শনিদেব সেখানে উপস্থিত থেকে ষষ্ঠ নামে একটা রাজযোগ তৈরি করছে, যার জন্য কিন্তু আপনার ভাগ্য খুব ভালো যেতে চলেছে। তো অতএব আপনার জন্য খুব ভালো যাবে। আপনি যদি কোনো শুভ কাজ, শুভ ইনভেস্টমেন্ট এরকম কিছু করতে চান তো অবশ্যই আপনারা করতে পারেন, সেখানে আপনাদের লাভবান হওয়ার সুযোগ বা উন্নতির সুযোগ খুব ভালো থাকবে।
শুধু যা কি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা একটু ভেবেচিন্তে করবেন, কারণ কেতু আপনার 5 নম্বর ঘরে উপস্থিত, তো সেখানে একটু আপনাকে একটু কনফিউশন দেবে। আর তেমন কোনো ব্যাপার নয়, আপনাদের ভাগ্য যথেষ্ট পরিমাণ ভালো যাবে। তারপরে ভাগ্য আরও ভালো যাবে যখন আপনার 19 তারিখের পরে, যখন শুক্র রাশি পরিবর্তন করে নেবে, তারপর থেকে কিন্তু ভাগ্য আরও বেশি ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আপনারা যদি কোনো খুব বড় বিনিয়োগ, বড় কোনো কাজ যদি করতেই হয়, তাহলে আপনারা 19 তারিখের পরে করবেন। তার আগেও ভালো যাবে, তবে সেটা আরও খুব ভালো যাওয়ার সম্ভাবনা তৈরি করছে। এরপর আসছি আপনাদের প্রেম জীবনে কেমন যাবে। প্রেমের ক্ষেত্রে যেটা লক্ষ্য করেছি কি, প্রেমের ঘর দেখা হয় 5 নম্বর ঘর থেকে। 5 নম্বর ঘরে উপস্থিত অলরেডি কেতু, আর 5 নম্বর ঘরের যে অধিপতি হচ্ছে বুধ, সে এখন উপস্থিত রয়েছে আপনার 11 নম্বর ঘরে। এখানে অলরেডি রাহু মঙ্গল উপস্থিত। তো এখানে গুরু 5 নম্বর ঘরে দৃষ্টিরও রাখছে, কিন্তু এখানে শুক্রের সাথে বুধের একবারও কানেকশন তৈরি হচ্ছে। অতএব এখানে যেটা লক্ষ্য করা যাবে কি, বুধের সঙ্গে রাহু থাকার জন্য জড়বুদ্ধি যোগ তৈরি করবে, আর মঙ্গলের সাথে রাহু থাকার জন্য কিন্তু আঙ্গারক দোষ তৈরি করছে। তারপর আবার কেতু রয়েছে আপনার 5 নম্বর ঘরে। অতএব আপনাদের প্রেমের ক্ষেত্রে অনেকটা সমস্যা দেখা যাচ্ছে। ছোট ছোট বিষয়ে তর্ক, ঝগড়া, ঝামেলা, ভুল বুঝাবুঝি, সন্দেহ ব্যাপারগুলো একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। আর এরকম সমস্যা কিন্তু থাকবে বিশেষ করে 12 থেকে 15 মে পর্যন্ত। তো আপনারা খুবই সামলে চলবেন, খুব বুঝে চলার চেষ্টা করবেন, নাহলে আপনাদের অনেক বেশি ব্যাপারটা কিন্তু ঝামেলাকর হতে পারে। প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, এটা আপনারা একটু দেখে চলবেন, কথাবার্তা একটু বুঝে বলুন, সেটাই ভালো হবে। এরপর আসছে আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে। বিবাহিত জীবন যেটা লক্ষ্য করা যাচ্ছে কি, বিবাহিত জীবন 7 নম্বর ঘর থেকে দেখা হয়। অতএব মঙ্গল হচ্ছে অধিপতি, সে এখন উপস্থিত 11 নম্বর ঘরে রাহুর সঙ্গে। মঙ্গল ভালো ঘরে বসছে, বন্ধুর ঘরে বসছে, কিন্তু তার যেটা ঘটনা হচ্ছে যে কি, সে তার দুপাশেই একটু খারাপ পজিশন হচ্ছে, বা নিজে একটু সমস্যায় পড়ে যাচ্ছে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ শনি সেপাশে আবার সূর্য। তাই আপনাকে আপনার লাইফ পার্টনারের মধ্যে যেটা লক্ষ্য করবেন, আপনি আপনার লাইফ পার্টনারের মধ্যে ব্যস্ততা একটু বেশিই থাকবে, এটা কিন্তু আপনার কিন্তু লক্ষ্য করা যাবে। আপনার সঙ্গে ঠিকঠাক মতো কথাও না বলতে পারে, বা কথা না বলার সুযোগ পেতে পারেন, এরকম একটা বিষয়। বা আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে আপনাদের ভিতরে সময় কাটানোর ব্যাপারটা অনেকটা পরিবর্তন ঘটবে, সেটা একটু খেয়াল রাখবেন। আর রাহুর সঙ্গে মঙ্গলের আঙ্গারক দোষ তৈরি হচ্ছে, তাই ছোট ছোট বিষয়ে অনেক রাগ তৈরি হয়ে যাবে, ঝগড়া ঝামেলা হতে পারে। আপনার পার্টনার একে অপরের মধ্যে একটা ঝগড়া ঝামেলার পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তো অবশ্যই আপনারা একটু বুঝে চলবেন, সেটা জরুরি রয়েছে। বিবাহিত জীবনেও কিছুটা সমস্যা থাকতে পারে, বিশেষ করে এই 13 থেকে 15 মে পর্যন্ত কিন্তু এরকম সমস্যা দেখাইতে পারে। তো আপনারা অবশ্যই সামলে চলবেন, সেটা খুব খুব জরুরি রয়েছে। বিশেষ করে যেটা বললাম যে কি 15 মে পর্যন্ত, তারপরে কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হওয়ার সুযোগ তৈরি হবে বা উন্নতি ঘটবে। এরপরে আলোচনা করছি আপনাদের পড়াশোনা কেমন যাবে। পড়াশোনার ঘর দেখা হয় সেই 5 নম্বর ঘর থেকে। অতএব প্রেম এবং পড়াশোনা এই একটা ঘর থেকে দেখা হয়। আর এই ঘরের অধিপতি আমি বললাম যে কি আপনার বুধ হচ্ছে ঘরের অধিপতি, সে এখন 11 নম্বর ঘরে উপস্থিত, কিন্তু বুধের 11 নম্বর যে উপস্থিত 12 নম্বর ঘরে চলে যাবে 11 তারিখ। আপনার 5 নম্বর ঘরে দেখছে 11 নম্বর ঘরের থেকে। বুধ যে 11 নম্বর ঘরে বসছে, সে কিন্তু দেখছে আপনার 5 নম্বর ঘরে, দৃষ্টিটা পড়ছে। তাই আপনার 11 তারিখ পর্যন্ত পড়াশোনা ভালো থাকবে। তারপরে বৃহস্পতি দৃষ্টি 5 নম্বরে পড়েছে, তাই আপনাদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষ উন্নতি থাকবে, উচ্চশিক্ষার সম্ভাবনা থাকবে। আপনি যদি কোনো জায়গায় যেতে চাইছেন, যাতায়াত করার একটা ভালো সুযোগ তৈরি হচ্ছে। ওভারঅল দেখলে আপনাদের দিনটি খুবই ভালো। কিন্তু যখন আপনার বুধ 12 নম্বর ঘরে চলে যাবে, তারপর থেকে কিন্তু আপনাকে একটুখানি সাবধান থাকতে হবে। 5 নম্বর ঘরে যেটা কেতু আছে, তাই আপনার পড়াশোনার কাছে আপনাদের কিন্তু কনফিউশন তৈরি করবে, পড়াশোনাতে গন্ডগোল তৈরি করবে, পড়াশোনা অমনোযোগী ব্যাপারটা নিয়ে আসবে, হঠাৎ করে কাজ না করার চিন্তা ভাবনা আসতে পারে।
এরকম কিছু সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন পড়াশোনায়। তাই 11 তারিখের আগে পর্যন্ত যদি কোনো পরীক্ষা টরীক্ষা রয়েছে তো সেগুলো আপনাদের খুব ভালো হওয়ার সম্ভাবনা থাকবে বা পড়াশোনায় মনোযোগ ভালো থাকবে। এরপরে যেটা হচ্ছে কি আপনাদের স্বাস্থ্য কেমন যাচ্ছে। স্বাস্থ্য যেটা লক্ষ্য হচ্ছে কি আপনার গ্রহের অধিপতি হচ্ছে গিয়ে শুক্র, 1 নম্বর আপনার রাশির অধিপতি, সে এখন উপস্থিত সূর্যের সাথে 12 নম্বর ঘরে উপস্থিত। আর আপনারা সকলেই হয়তো জানেন যে কি 12 নম্বর ঘর হচ্ছে যে কি খারাপ একটি ঘর, যেখানে কি হসপিটাল, বেহিসাবি খরচ, ব্যয় যেটা ব্যাপারটা থাকে ওটা একটু বেশি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অতএব আপনি আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান রাখবেন। স্বাস্থ্য খারাপের সম্ভাবনা ব্যাপারটা কিন্তু এটাই, তো আপনারা একটুখানি দেখে চলবেন, এটা একটু আপনারা ঠিকঠাক করে নিন, সেটাই আপনাদের জন্য সব থেকে ভালো হবে। আপনার স্বাস্থ্য কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, স্বাস্থ্যের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকুন। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন, সেটা জরুরি রয়েছে। আর আপনার যখন রাশি পরিবর্তন করে যাবে, শুক্র যখন রাশি পরিবর্তন করবে তারপর থেকে স্বাস্থ্যের উন্নতি ঘটার সম্ভাবনা থাকবে, একটু ভালো জায়গায় পৌঁছে যাবে। তারপর থেকে আপনাদের ভাগ্যের পরিবর্তন বা ভাগ্যে ভালো রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। তাই আমরা আলোচনা করলাম ডিটেলসে আপনাদের ক্যারিয়ার, ভাগ্য, প্রেম, ব্যবসা প্রত্যেকটা বিষয়। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামতটুকু জানাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এক্স্যাক্ট বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনার জন্মকুণ্ডলী কিন্তু আমার জানা নেই, অতএব আপনি কতটা এখান থেকে ফল পেতে চলেছেন বা পাবেন সেটা বলা মুশকিল। আপনারা এখানে যে নেগেটিভিটি যেগুলো রয়েছে সেগুলো থেকে কিছুটা রক্ষা পেতে আপনারা একটা কাজ করতেই পারেন, যেটা হচ্ছে যে কি এখানে আপনারা শুক্রের বীজমন্ত্র পাঠ করবেন, বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করুন, বুধের বীজমন্ত্র পাঠ করুন এবং হনুমান চল্লিশা অবশ্যই রোজ পাঠ করবেন। আর আপনার সামর্থ্য মতো দান করুন। যেখানে একটা কথা আপনাদেরকে বলা হয়নি যে কি শুক্র যখন আপনার 12 নম্বর ঘরে রয়েছে সেখানে সূর্যের সঙ্গে, সেখানে একটা কাম দোষ আপনাদের মনে আসতে পারে। আপনি মানে হচ্ছে যে আপনি যে জায়গায় কাজ করেন বা নতুন কোনো কারোর প্রতি আপনার আকর্ষণ বাড়তে পারে, কথাবার্তা হতে পারে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা এই বিষয়টা একটু আপনারা দেখে চলবেন, এটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের মে মাস ভালো কাটুক, ভালো থাকুন।